আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। স্মৃতিশক্তি ফিরে পাচ্ছে অগ্নিবর মা। অগ্নিব যখন তার বাবাকে গিয়ে নানা রকম কথা বলে, বাবা বহুদিন ধরে তার মার একটি শাড়ি লুকিয়ে রেখেছিল সবার অলক্ষ্যে। সেই শাড়িটি বার করে অগ্নিবর হাতে দেয় এবং বলে, পারলে তোমাদের কাজ হয়ে গেলে শাড়িটি আমাকে ফেরত দিও। সেখান থেকে সকলে জানতে পারে যে বাবার কি কষ্ট, বাবা যে মাকে কতটা ভালোবাসে সেই ব্যাপারটা ফুটে ওঠে এবং অগ্নিবউ সেটা বুঝতে পারে। সেই শাড়ি পরে যখন বহু পুরনো একটি গান তার মা রান্নাঘরে গাইতো, সেই গানটি যখন রান্নাঘরে করতে থাকে তখন হঠাৎ তার মাকে নিয়ে আসে কথা, এবং তার মা সেই গানটি শোনার পর থেকে তার কেমন যেন শরীরের মধ্যে করে ওঠে এবং তার অনেক কিছু কথা আস্তে আস্তে মনে আসছে। পরিষ্কার হচ্ছে না, কিন্তু কিছুটা হলেও মনে আসছে, যা দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায় চিত্রা সেই সময় প্ল্যান করে ফেলে যে তোমাকে আমি ভালো হতে দেব না। তাই তাড়াতাড়ি করে গিয়ে সে তার মার ওষুধগুলো বদলে অন্য ওষুধ দিয়ে দেয়। কিন্তু কথা, তার মার শরীরটা কেমন করছে বলে তাকে যখন ঘরের দিকে নিয়ে যায়, সে দেখতে পায় চিত্রা সেই ঘর থেকে বেরোচ্ছে এবং সেখানে দেখে ওষুধগুলো চেঞ্জ হয়ে গেছে। এগুলো কি পাচক মশাইকে বলে দেবো? কিন্তু ভাবে পাচক মশাইকে বললে সে পাচক মশাই ভুল বুঝবে, তাই সে অপেক্ষায় রইল। তবে এই কথা একদিন নিশ্চয়ই সব কথাই পাচক মশাইকে বলে দেবে। তখন কি চিত্রা বাঁচতে পারবে? সমস্ত খবরের আপডেট পেতে দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।